সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। এবার অন্য ছবি সামনে এলো। ডাক্তার দেখিয়ে জুটি সোজা ঢুকলেন মিষ্টির দোকানে। তবে কি সুখবর আসছে? তাদের দেখেই প্রশ্ন ছুড়ে দিলেন পাপারাজ্জিরা। যদিও হাসি মুখে উত্তর এড়িয়ে গেলেন জুটি। নেট পাড়ায় জল্পনা তুঙ্গে। মালাইকা আরোরা সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্ট করে তার এবং অর্জুন কাপুরের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উস্কে দিলেন। অভিনেত্রী তথা মডেল তার স্টোরিতে লেখেন, সাহসের অর্থ আর ভয় পাওয়া নয়, না, সাহসের মানে ভয়কে তোমায় থামাতে দিও না। তারপর থেকেই আবারও চর্চায় মালাইকার ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। বেবি জন ছবিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সেই ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন সালমান খান। তেমনই খবর বলি অন্দরে। তিনি নাকি অগস্ট মাসে শুটিং শুরু করবেন ছবি। পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। ফের তারা অনুমতি পেয়েছেন কাজ করার। ৮ বছর পর ফাওয়াদ খান ফিরছেন বলিউডে। বানি কাপুরের বিপরীতে কাস্ট করা হয়েছে তাকে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে লন্ডনে শুরু হবে শুটিং। ব্যাড নিউজ ছবিতে তোবা তোবা গানের সঙ্গে নাচলেন ভিকি কৌশল। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন তৃপ্তি ডিমরি। তিনিও আছেন সেই গানে। গানটি প্রকাশ্যে এসেছে এবং দর্শকদের মন ছুঁয়েছে। বিদেশ ভ্রমণে গিয়ে কার প্রেমে পড়লেন দিব্যজ্যোতি দত্ত? গলায় পাইথন জড়িয়ে খেলেন চুমু। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, প্রেমে পড়েছি। ভিডিও দেখে শিউরে উঠলেন এক শ্রেণী। ঝড়ের গতিতে ভাইরাল অভিনেতার এই পোস্ট। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার অন্ত নেই। কবে মুক্তি পাচ্ছে ছবি? এতদিনের অপেক্ষার পর মিলল উত্তর। এবছর স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্ট মুক্তি পাচ্ছে পদাতিক। এদিন পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করে যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে মৃণাল সেনের 3টি বয়সের লুককে তুলে ধরা হয়। তিনি অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তীর বোন, বিপ্লব কেতন চক্রবর্তীর মেজ মেয়ে। তিনি নৃত্যশিল্পীও। তিনি বিদিশা চক্রবর্তী সিরিয়ালে অভিনয় করেছেন, কিন্তু ইদানিং কাজ পাচ্ছেন না। তার বক্তব্য, বিখ্যাত বাবার মেয়ে এবং বিখ্যাত দিদি বোন থাকাটা আমার কাছে অভিশাপী। কাজই পাচ্ছেন না। সকলে ধরেই নিয়েছেন আমি কাজ পেয়ে যাব, কিন্তু সে ঘুরে বালি, আমি কাজই পাচ্ছি না এই ধারণার কারণে। ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্নেহ করেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গোটা টলিপাড়া মাধবীকে মাধুদি বলে সম্বোধন করেন, কিন্তু প্রসেনজিৎ তাকে ডাকেন মাধু আন্টি বলে। এর কারণ, প্রসেনজিতের কাছেই প্রথম মা ডাক শুনেছিলেন অভিনেত্রী। ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশুশিল্পী প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। কত রক্ত লাগবে আমরা দেব, বাংলা মায়ের লজ্জা আমরা দূর করবই। রক্ত বেশি হলে ব্লাড ডোনেশন ক্যাম্পে যান। নাটক ছাড়ুন। আমি রেখে থেকে কথা বলি না, আমি ঠোঁট কাটা। দেখুন ঠোঁট কাটা প্রতিদিন রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।